জয় শিব শঙ্কর হর ত্রিপুরারি পাশি পশুপতি পিনাকধারী শিরে জটাজুট কণ্ঠে কালকূট সাধক জনগণ মানস বিহারী। তিনি সৃষ্টিকর্তা, তিনি পরিত্রাতা, আবার তিনি রুদ্ররূপে বিনাশকর্তা। তিনি শিব, দেবাধিদেব। বাংলা জুড়ে ছড়িয়ে তাঁর অজস্র তীর্থ, যেমন রয়েছে হুগলির জাঙ্গিপাড়া ব্লকের কোতলপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হরিরামপুর গ্রামে। মন্দিরের নাম গদাধর শিব মন্দির। 1738 সালে তারাপ্রসন্ন ঘোষ বক্সী এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। তিনি বর্ধমান মহারাজার খাজনা আদায় করতেন। মন্দিরটি উঁচু ভিত্তিবেদির উপর প্রতিষ্ঠিত, পশ্চিমমুখী একদার বিশিষ্ট 8 চালা শৈলীর। মন্দিরে নেই কোনো ঢাকা বারান্দা। মন্দিরের সামনের দেওয়াল অলঙ্কৃত টেরাকোটা অলঙ্করণে, যদিও সেই টেরাকোটার অনেক ফলকই নষ্ট হয়ে গিয়েছে। যা অবশিষ্ট আছে তাও সংস্কারের সময় রঙের প্রলেপ দেওয়ায় অনেকটাই ম্লান। গর্ভগৃহের সামনে পত্রাকৃতি খিলান। গর্ভগৃহে পূজিত হন শিবলিঙ্গ। সালে কে এটা করেছিলেন? ওই তারাপ্রসন্ন ঘোষ বক্সী মহাশয়। উনি কে ছিলেন? বর্ধমান মহারাজার খাজানজি ছিল, মানে খাজনা আদায় করতেন। 1738 খ্রিস্টাব্দে তারাপ্রসন্ন ঘোষ বক্সী এই মন্দিরটির উদ্বোধন করেন। তিনি সেই সময় বর্ধমান রাজার খাজানজি ছিলেন, অর্থাৎ খাজনা আদায় করতেন। সেই থেকেই তিনি তিল তিল করে এই মন্দিরটি গড়ে তোলেন। পরবর্তী সময় যখন মন্দিরটি একেবারে ভগ্নদশায় পরিণত হয়, প্রায় 6 থেকে 7 বছর আগে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার যৌথভাবে তারা কিন্তু এই মন্দিরের রক্ষণাবেক্ষণ করে, যার ফলে কিছুটা মন্দিরটা পরিষ্কার থাকলেও কিন্তু যে টেরাকোটার কাজ, সেই টেরাকোটার কাজ একেবারেই নষ্ট হয়ে গেছে। কারণ টেরাকোটার কাজ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ফুলের যে কারুকার্য, সেই কারুকার্য দিয়ে কিন্তু এই টেরাকোটার কাজ হয়েছে। এবং এখন বর্তমান যে পরিস্থিতি, তাতে করে প্রায় ভগ্নদশা বলা যেতে পারে। মন্দিরে বাবা গদাধর খুবই জাগ্রত বলে বিশ্বাস ভক্তদের। শ্রাবণ মাসের প্রতি সোমবার ভিড় হয়। এছাড়াও বিশেষভাবে শিবরাত্রি, নীল ষষ্ঠীতে জাঁকজমকভাবে এখানে পুজো হয়ে থাকে। এই সময় বহু দূর দূরান্ত থেকে বহু ভক্ত সমাগম হয়। বিশ্বাস ভক্তি ভালোই আছে আমাদের গ্রামবাসীদের, প্রত্যেক অকেশনেতেই ভালোই ভিড়ও হয় এবং আসেও অনেক লোক। মানে মোটামুটি আশপাশের গ্রামের লোকও কিছু আসে। এবার কুটুম্ব আত্মীয়জন শিবরাত্রি করে, তারাও এসে এইসব করে। কোন সময়টা ভিড় হয় এখানে? ওটা ওই শিবরাত্রিটাতেই খুব জোরদার হয়। আচ্ছা। আর ওই নীল ষষ্ঠী পুজো হয় যে ওইটা, তারপরে এমনি কারো মানত ফানত থাকলে তারা এসে এইসব বাউন এনে করে। এটা প্রতিদিন আমাদের নিত্য সেবা দেওয়া হয়, আমাদের যে হোক না যে হোক দিয়ে যায়। তারপর ব্রাহ্মণ কোনো অকেশন হলে করে, শিবরাত্রির দিন, তারপরে নীল ষষ্ঠীর দিন, এইসব অকেশনে হয়। আগে মন্দিরের দশা ছিল অত্যন্ত শোচনীয় এবং ভগ্নপ্রায়। বছর 7 আগে রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের সহযোগিতায় এই মন্দিরটির সংস্কার হয়। 300 বছরের প্রাচীন মন্দির জরাজীর্ণ অবস্থায় পড়েছিল। সরকার এই মন্দিরটির সংস্কার করার পর নতুনভাবে রূপ পেয়েছে। তবে বর্তমানে ফের মন্দির সংস্কারে উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকার। ফলে মন্দিরের উন্নতিতে খুশির হাওয়া ভক্তদের মধ্যে। যে আর হয়তো মাস 6 থাকলে মন্দিরটা পুরো ভেঙে পড়ে যেত। পুরো মন্দিরটায় গাছে ভর্তি হয়েছিল, কাঁটা গাছ, গাছ। আর যে ইটগুলো সব আপনাদের মতো অনেক লোক আসতে ইটগুলো খুলে নিয়ে চলে যেত, নকশাওয়ালা ইট সব খুলে নিয়ে চলে যেত। তো সেখান থেকে একদিন কন্ট্রাক্টর এলো, নাম বলেছিল শেখ হুমায়ুন বিশ্বাস। সে এসে বললো যে সরকার থেকে টাকা স্যাংশন হয়েছে, যে মন্দিরটা আমরা করতে চাই, যদি আপনাদের গ্রামের লোকের সহযোগিতা থাকে। আমরা বললাম অবশ্যই থাকবে, কারণ আমরা তো স্থানীয় লোক, চাই মন্দিরটা হোক। তো সেখান থেকে মন্দিরটা আবার নতুন করে করা শুরু হয়। দীর্ঘ প্রায় মাস 8
দীর্ঘ অবস্থানের পর মন্দিরটা হয়। হ্যাঁ, এখনও কাজ করতে হবে। সরকারকে কি জানিয়েছিলেন না জানাবেন? সরকারকে জানানো হয়েছিল মাস 6 পর। মানে প্রশাসনের তরফ থেকে নিয়ে বলুন বা পঞ্চায়েত তরফ থেকে নিয়ে বলুন বা আমাদের যারা সদস্য যারা আছে সব কিছু নিয়ে বা শান্তির সাথে বা উন্নয়নমূলক কাজের সাথে মানে সরকার এই মন্দিরের দিকে সব রকমই করে যাচ্ছে, নজর দিচ্ছি, নজর দিচ্ছে এখন। মানে যা অবস্থা ছিল একেবারে ভগ্নদশা। ও তো ভগ্নদশায় অবস্থায় পড়েছিল, সেগুলো এই সরকার আসার পর থেকে এই মন্দিরগুলো আবার পুনরায় নির্মাণ করে আবার কাজকর্ম করে রং টং যে কোনো রিপেয়ারিং যে কাজগুলো করে সমস্ত কাজই করা হচ্ছে। গদাধর শিবকে কেন্দ্র করে এখানকার মানুষের একটা বিশ্বাস এবং ভক্তি সাধারণ মানুষের যেমন আছে, এবং দূর দূরান্ত থেকে যে সমস্ত পুণ্যার্থী যারা আসেন তাদেরও একটা বিশ্বাস ভক্তি কিন্তু জন্মেছেন এই গদাধর শিবকে কেন্দ্র করে। কারণ প্রতিদিন এখানে নিত্য সেবা পুজো হয়, এবং বিশেষ বিশেষ পুজোর সময় যেমন শ্রাবণ মাস থেকে শুরু করে শিবের যে সমস্ত আচার আচরণ, সেই আচার আচরণ মেনেই কিন্তু পূজা হয়ে থাকে। নীল ষষ্ঠী থেকে শিবরাত্রি থেকে বহু মানুষ এখানে ভিড় জমায়। শিবরাত্রিতে মহিলারা এখান দিয়ে লাইন দিয়ে তারা জল ঢালে, এবং এখানে তারা ঘন্টার পর ঘন্টার ওপর দাঁড়িয়ে তারা কিন্তু এই শিবের মাথায় জল ঢেলে তারা নিরলস উপোস থেকে তারা এই কাজ করেন। এবং এখানে একেবারে বলা যেতে পারে এখানকার যারা সাধারণ মানুষ তারা কিন্তু চায় যে এই মন্দিরটি সংস্কার হোক। হুগলির হরিরামপুর থেকে সুভাষ মজুমদারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।